নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 14, অর্থাৎ 14 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের 1 থেকে 13 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। কোথায় দেখো কি আছে, একদিকে সঠিক উত্তরটি নির্বাচন করো। আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলো, এটা উত্তর হবে অপশান বি। বিচ্ছুরণের পরটা দেখো, দুই দিকে কী আছে, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই দর্পণের উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে, সঠিক উত্তর হবে অপশান বি 0 ডিগ্রি। পরবর্তী দেখো 3 জায়গায় চুম্বকে আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো অপশান সি আবেশ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 4 দাগের ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট তৈরি হয়, সঠিক উত্তরটি হলো টাংস্টেন ধাতু দিয়ে। পরবর্তী দেখো নিচের কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়, এটা উত্তর হবে অপশান ডি জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো, সঠিক উত্তর হবে অপশান এ পর্ব। চলো এর পরে কি আছে, 2 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগে আছে কীভাবে বুঝবে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে, উত্তরটা দেখো তোমাদের খাতায় আমি লিখে দিয়েছি, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। কোনো একটি চুম্বক শলাকাকে একটু নাড়িয়ে ছেড়ে দিলে কিছুক্ষণ পর যখন এটি সাম্যাবস্থায় এসে স্থিত হয় তখন এটি উত্তর দক্ষিণ মুখ করে থাকে। বারংবার এরূপ করা হলে ও প্রত্যেকবারই একই ফলাফল পাওয়া যায়। এর থেকে বোঝা যায় চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। তাহলে উত্তরটি তোমরা লিখবে, এখান থেকে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 2 দাগের স্বপ্রভ বস্তু কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, অর্থাৎ তোমাদের 13 নম্বর মডেল সেটে দেখে নাও। আমি 13 নম্বর মডেল সেটে 2 এর 1 দাগের প্রশ্নের উত্তরটা দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, মূলের 2টি কাজ লেখো। চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি। প্রশ্নটা দেখে নাও, মূলের কাজে বর্ণনা করো, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের সৌরশক্তি 2টি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের সেটে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো 5 দাগের এলইডি পুরো নামটি দেখো, প্রশ্নের উত্তরটি তোমাদের লিখে দিয়েছি আমি, দেখে নাও। এলইডির ফুল ফর্ম লাইট ইমিউনিট, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী আমরা দেখব 3 দাগের অ্যাম্বুলেন্স শব্দে কোন কোন অক্ষরের পার্শ্ব পরিবর্তন ঘটবে না, এটা উত্তর হবে এ এম ইউ। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্নটা একটু দেখে নাও। 4 দাগের প্রশ্ন উত্তরটা তোমাদের আমি খাতায় লিখে দেখিয়ে দিয়েছি, আমি দেখাচ্ছি, দেখে নাও। সরি, এই প্রশ্নের উত্তরটা না তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে, হ্যাঁ, একটু দেখে নিও। পরবর্তী দেখো 2 জায়গায় কী বলেছে, পুকুরের বা নদীর মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। চলো এই প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 3 দাগের তড়িৎ চুম্বকের কী কী উপায় বাড়ানো যায়, উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে দিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 4 দাগের জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন, চলো এই প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।